লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বিশ্বাস করি তো, জবান দিয়ে উচ্চারণ করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জবান দিয়ে উচ্চারণ করেছি, শুধু জবান দিয়ে উচ্চারণ করলে হবে না, অন্তর থেকে দিল থেকে বিশ্বাস করতে হবে, ঠিক কি না? অন্তর থেকে বিশ্বাস করার নাম ঈমান। এক নম্বরে কালেমার স্লোগানের কথা বলা হয়েছে। কালেমার স্লোগান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরঞ্জীব, সর্বপালনকর্তা হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওনার বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইলেন, খেয়াল করবেন কিন্তু আল্লাহ মুসলমান বানায়া পাঠাইছে। এই মুসলমান বানায়া পাঠাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠাইলেন। আমরা কালেমা পড়েছি জীবনে একবার। যে মুমিন জীবনে একবার কালেমা পড়বে, জীবনে একবার কালেমা পড়া ফরজ, জীবনে তার অন্তিম সময় জীবনে একবার কালেমা পড়তে হবে, ঠিক কি না? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমানের ঘরে পাঠাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলল এই দুনিয়ার জমিন থেকে তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর দ্বারা বোঝা গেল পরিপূর্ণ ইমানদার না হয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো আল্লাহ বলল তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। অতএব এই দুনিয়ার জমিনে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বান্দা ইসলামের পরিপূর্ণ বিধান আমার আপনার মানতে হবে, ঠিক কিনা বল? এই জন্য ইসলামের 5টি স্তম্ভের ঘোষণা করা হয়েছে। 1 নম্বর কালেমার স্লোগানের কথা বলা হয়েছে, 2 নম্বরে নামাজের কথা বলা হয়েছে। আমার পূর্বের বক্তা নামাজ সম্পর্কে আলোচনা করেছে, ঠিক না? ক্লিয়ার নামাজের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাত প্রদানের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করে নাও। অতএব বান্দা দুনিয়ার জমিনে ইসলামের 5টি স্তম্ভ পরিপূর্ণ পালন করা লাগবে। 3 নম্বরে রোজার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রোজার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমাদের উপরে রমজানের রোজা ফরজ ঘোষণা করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে তোমরা সফল কাম হতে পারো। সামনে আসতেছে রমজান মাস, আসেনি, বেশি দিন বাকি নাই, মাত্র 2 মাস মাঝে। এরপরে রমজানের আগমন আমাদের সামনে আসবে। রমজান মাসের আগমন, রমজান মাসের স্মৃতিগুলো এত সুন্দর মনে হয়। আল্লাহ যদি 12 মাস সোজা দিত, 12 মাস সোজা রাখতাম, ঠিক কিনা বলে? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত
জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে যারা গমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস দিলেন আমালের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ঠিক কিনা বলে? মাহে রমজানের স্মৃতিগুলো বলা যায় না। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 3 নম্বরে রোজার কথা বলা হইল, 4 নম্বরে হজের কথা বলা হইল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, সমর্থবান ব্যক্তি যারা আছো বান্দা হজ করে নেও। সমর্থবান ব্যক্তির উপরে হজ করা ফরজ ঘোষণা করা হয়েছে। সমর্থ যাদের নাই তাদের কি উপায় হবে? এখানে আমরা যারা আছি সবার হজের সামর্থ্য নাই, তবে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন গরিবের জন্য একটা সুযোগ রেখে দিলেন। আমার আল্লাহ প্রতি শুক্রবার জুমার দিন গরিবের হজের দিন, ঠিক কি না? জুমার দিন গরিবের হজের দিন। এই জুমার দিনে গরিবেরা জুমার নামাজে আসবে, জুমার নামাজ আদায় করবে। এই জুমার নামাজ আদায় করার মাধ্যমে জুমার পরিপূর্ণ ফজিলত পেয়ে যাবে। এই ফজিলত পাওয়ার মাধ্যমে ওই উম্মতগুলো পরিপূর্ণ হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা জুমার দিন গরিবের হজের দিনে পরিপূর্ণ আদায় করা লাগবে। কিন্তু এমন সময় দেখা যায় জুমার নামাজ আমরা পরিপূর্ণ আদায় করি নাই। জুমার নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত আদায় করলাম না, বাদাল জুমা আদায় করলাম না। কোন সময় আসলাম? বলে জুমার সময় আমরা যখন ইমাম সাহেব খুতবা দেয়, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যাবে, এমন সময় দ্রুত মসজিদে চলে আসি। ঠিক কিনা বলে? আছে না নাই? এ মুমিন, জুমার দিন গরিবের হজের দিন একটা জিনিস যদি বাদ যায়, একটা বিষয় যদি বাদ যায়, কেবলাল জুমা বাদাল জুমা যদি ছুটে যায়, তাহলে আপনার জুমার নামাজের একটা অংশ ছুটে গেল। আর যার জুমার নামাজের অংশ ছুটে যায় তার নামাজ আমার আল্লাহর দরবারে পরিপূর্ণ আদায় হয় নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন যারা হজে যায়, হজে গিয়া যদি বাইতুল্লাহ জিয়ারত না করে হজ কবুল হবে নি? কথা বলেন। বাইতুল্লাহ জিয়ারত না করলে হজ কবুল হবে না। তেমনি ভাবে জুমার দিন গরিবের হজের দিন, ওই জুমার দিনে আপনি যদি জুমার নামাজের কেবলাল জুমা বাদাল জুমা আদায় না করেন, এরপরে খুতবা যদি না শুনেন, পরিপূর্ণ জুমার নামাজ আদায় হবে না। গরিবদের জন্য আমার আল্লাহ এত সুন্দর সুযোগ রাখলো, তোমরা জুমার দিনে পরিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করে নাও, পরিপূর্ণ জুমার নামাজ আদায় করে হজের সওয়াব নিয়ে নাও। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে তোমরা যাকাত প্রদান করো। দুনিয়ার জমিনে যাকাত প্রদানের কথা বলা হয়েছে। সমর্থবান ব্যক্তিরা যাকাত প্রদান করবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। যাদের সামর্থ্য আছে তারা সমর্থবান ব্যক্তিরা যাকাত প্রদান করবে। এই 5টি স্তম্ভর ঘোষণা দেওয়া হয়েছে। এখন বলেন, এই 5টি স্তম্ভ যে দুনিয়ার জমিনে আছে, আমরা কি পালন করি কি করি না? কয়জন মানুষ পালন করি? এই 5টি স্তম্ভ আসার ক্ষেত্রে কত কষ্ট এই দুনিয়ার জমিনে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিনগণ, ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন পর্যন্ত এই দিনের জন্য কষ্ট করতেছে। ঠিক না? এই দিন এই দুনিয়ার জমিনে এমনি এমনি কায়েম হয় নাই। এই 5টি স্তম্ভ আসার ক্ষেত্রে কত ত্যাগ, কত তিতিক্ষা।
মদিনার মায়ার নবী দুনিয়ার জমিনে কাফের বেঈমানের সাথে যুদ্ধ করলেন এই ইসলাম টিকিয়ে রাখার জন্য, ঠিক না?